নিজের স্ত্রী সারাকে নিয়ে শাম থেকে আমার কলেজার ভাইয়েরা জেরুজালেমের দিকে রওনা দিছে। প্রতিমধ্যে জালেম বাদশার লোকেরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে গেছে। সোজা কথা নয়, নবীর স্ত্রী। কার স্ত্রী? খলিলুল্লাহর স্ত্রীকে কিডন্যাপ করছে জালেম বাদশার লোকেরা। মানে জালিমি জাহিলি করতে করতে কি পর্যায়ে গেলে নবীর স্ত্রীকে কিডন্যাপ করা যায় বলেন তো? মানে এক কথায় পাপ কি হয়ে গেছে? হ্যাঁ, পাপ কি হয়ে গেছে? হযরতে সারাকে তারা কিডন্যাপ করছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে বাজারে ঘুরে আর কান্দে, ও আমার রব, আমার স্ত্রীর কি হালাত হবে। মনোযোগ আছে না আপনাদের? হযরতে সারাকে ধরে নিয়ে গেছে। সারা জানে না ইব্রাহিমের অবস্থা, হযরতে ইব্রাহিম নবী জানে না হযরতে সারার অবস্থা। তাকে একটা রুমের ভিতরে নিয়ে আটকায় রাখছে। জালিম বাদশা যখন হযরতে সারার কাছে আসছে সাক্ষাৎ করার জন্য, হযরতে সারা আকাশের দিকে তাকায়া তিনটা কথা বলছে। জোরে বলেন কয়টা? আমার মায়েরা বোনেরা, ও রাজাপুরের মায়েরা বোনেরা যারা আলোচনাটা শুনছো, তোমাদের জন্য এই তিনটা কথা বলে দিয়ে যাই। হযরতে সারা মাত্র তিনটা কথা বলছে। হযরত ইব্রাহিম মনে করছে সব শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছে সব, আর সারা মনে করছে আমার ইব্রাহিম আর কিন্তু হযরতে সারা আকাশের দিকে তাকায় বলতেছে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি যদি ইব্রাহিমের রবকে রব হিসাবে মেনে থাকি, মনোযোগ আছে, আমি যদি ইব্রাহিমের রবকে রব হিসাবে মেনে থাকি, আমি যদি ইব্রাহিমকে নবী বলে খলিলুল্লাহ হিসাবে মেনে থাকি, আর আমি যদি চিরদিন আমার ইজ্জতের হেফাজত করে থাকি, জালেম বাদশাকে আমার উপরে বিজয় দিও না। আল্লাহু আকবার বলেন। কয়টা কথা বলছে? আমি রব মানি কাকে? ইব্রাহিমের রবকে। মানে কাকে? আমরা যারা মুসলমান, আমরা রব মানি কাকে? আল্লাহ কি ইব্রাহিমের রব না? ইব্রাহিম আলাইহিস সালামের সকল দোয়া আমাদের নামাজে আছে নাকি নাই? ইন্নী ওয়াজ্জাহতু, এটা তো ইব্রাহিমের দোয়া। পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটাও তো বাবা ইব্রাহিমের দোয়া। আল্লাহু আকবার। এটা কার দোয়া? বাবা ইব্রাহিমের দোয়া। তো হযরতে সারা কয়টা কথা বলছে? আমি যদি ইব্রাহিম আলাইহিস সালামের রবকে রব বলে মেনে থাকি, মানে কি মানে না এই সাক্ষীকে? তো কথা বলতেছে কাকে? তাহলে এখানে কোনো গাফলা আসেনি? দুই নাম্বারই চিন্তা আসেনি? আমি যদি ইব্রাহিমের রবকে রব মেনে থাকি, আমি যদি ইব্রাহিমকে খলিলুল্লাহ মেনে থাকি, আর তিন নাম্বার কথাটা কত মারাত্মক কথা, আমি যদি চিরদিন আমার ইজ্জতের হেফাজত করে থাকি। চিন্তা করেন, রাজার মেয়ে, কার মেয়ে? কিন্তু ইজ্জতের হেফাজত আছে না নাই? আমি যদি আমার ইজ্জতের হেফাজত করে থাকি, আল্লাহ তুমি জালেম বাদশাকে আমার উপরে বিজয় দিও না। আল্লাহ বলেন, ইব্রাহিম যখন সারাই তিনটা কথা বলেছে, আমি আল্লাহর আরশে আজিমের জোশ মেরে গেছে, আমার কাছে এত ভালো লেগেছে, আমি আমার সারার জন্য জান্নাতে ঘর বানায়া দিলাম। আমার কলিজার ভাইয়েরা খেয়াল করেন, হযরতে সারার দোয়া আল্লাহ কবুল করলেন তিনটা কারণে। এক নাম্বার, ইব্রাহিমের রবকে রব মানার কারণে, ইব্রাহিমকে নবী মানার কারণে। আর তিন নম্বরটা ছিল নিজের ইজ্জতকে হেফাজত করার কারণে। আমার বর্তমান কিছু মা বোন আছে, নিজের ইজ্জতের দাম নিজের কাছে 1.5 পয়সারও নেই, অথচ যেই নারী তার ইজ্জতের হেফাজত করে, ওই নারীর দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহু আকবার।
যেই মহিলা তার ইজ্জতের হেফাজত করবে, বলেন কিসের? জোরে বলেন কিসের? যেই নারী তার ইজ্জতের হেফাজত করবে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কিন্তু কিছু কিছু মা আছে নিজে ছেলেরে মাদ্রাসায় পড়ায়, নিজে পর্দাও করে না, নামাজও পড়ে না। কথা কোন আসেনি? ছেলেরে কই পড়ায়? কথা কি বলবো আবার রাগ করবেন আপনারা? ছেলেরে কই পড়াইছে? হেফজখানায় দিছে, মাদ্রাসায় দিছে, কিন্তু নিজে পর্দাও করে না, নামাজও। মাগো তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা না। এখন বলেন, হযরতে সারাকে আচমকা বিজয় দিছে কে? জালেম যায় খেতে বিকালঙ্গ হয়ে যায়। কি হয়ে যায়? শোনেন, যোগে যোগে যারা আল্লাহ বিরোধিতা করছে তাদেরকে আল্লাহ দুনিয়াতে 3টা শাস্তি দিছে। বলেন কয়টা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দুইজন বলতেছেন, যে হস্তি বাহিনীরা কাবাঘর ভাঙতে আসছিল, এই হাতিগুলাকে যারা চালাইছিল, হাতি যারা চালায় তাদেরকে কি বলে? মাউত বলে। এই যে কি বলে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দুইজন বলেন, কাবাঘরকে ভাঙার জন্য যে হাতিগুলা চালাইয়া যারা আনছিল, ওই মাউত গুলাকে আমরা 3 অবস্থায় দেখছি। কয় অবস্থায়? 1 নম্বরে দেখছি এরা অন্ধ, 2 নম্বরে দেখছি এরা বিকলাঙ্গ, আর 3 নম্বরে দেখেছি তারা রাস্তায় রাস্তায় দেশে দেশে ঘুরছে আর ভিক্ষা করে খাইছে, সম্মান নিয়ে যেতে পারে না। সুতরাং ইসলামের বিরোধিতা যারা করে, আল্লাহ হয় তাদেরকে কানা লইরা বানাবে, অন্ধ বানাবে, অথবা ভিক্ষুক বানায়া বেজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করবে। এটা বাইহাকির বর্ণনা। কিসের বর্ণনা? মা আয়েশা বলেন, আমি তাদেরকে অন্ধ অবস্থায় দেখছি, আমি তাদেরকে বিকলাঙ্গ অবস্থায় দেখেছি, আমি তাদেরকে ভিক্ষা করতে দেখছি। কথা বুঝে আসছেনি? আচমকা বিজয় দেখে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেদিন মদিনার দিকে হিজরত করছিলেন, কোথায় যাইতেছে? মক্কা থেকে। সাথে কে? আবু বকর। আল্লাহর নবী ঘর থেকে বের হইছে, চতুর্দিক থেকে কাফেররা অস্ত্র শস্ত্র নিয়ে রাসূলকে ঘেরাও করছে হত্যা করার জন্য। দয়াল নবীকে মেরে ফেলবে তারা। তাদের হাতে বল্লম ছিল, তীর ছিল, ধনুক ছিল, তরবারি ছিল, কিন্তু রাসূলুল্লাহর হাতে কিছুই নাই। আল্লাহ নবী দেখলেন তারা চতুর্দিক থেকে ঘেরাও করছে, নবীজির কাছে কিছু নাই, মোকাবেলা করার মতো তারা মারতে আসতেছে আমার নবীকে। আল্লাহ নবী নিচের দিকে তাকায় দেখে পায়ের নিচে বালি। বলেন কি? পায়ের নিচে কি? বালি। দেখেন আমার নবী নিচের থেকে কতগুলা বালি নিলেন, বালিগুলি নিয়া নবী তেলাওয়াত করতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর নবী লা ইউবসিরুন পর্যন্ত তেলাওয়াত করে নবীজি বালিগুলাকে এভাবে ছেড়ে দিলেন। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, বালিগুলা যখন ছেড়ে দেওয়া হলো, এই বালিগুলাকে আল্লাহ এমনটা শক্তিশালী বানায় দিলেন, প্রত্যেকটা বালি কাফেরদের চোখের মধ্যে এমন ভাবে আঘাত করলো, তারা আমার নবীকে আঘাত করা তো দূরের কথা, আমার নবীর চেহারা মোবারক দেখা তাদের নসিব হয় না। আল্লাহু আকবার বলো। আমার নবীর চেহারা দেখা তাদের নসিব হয়নি। নবীজি নিরাপদে চলে গেলেন। যখন চলে গেল, আল্লাহ এবার কোরআনের আয়াত নাযিল করছে। কে কে? আল্লাহ। মনোযোগ আছে? এবার দেখেন আল্লাহ নবীকে কি বলতেছে, মা রমাইতা ইজ রমাইতা। নবী গো, আপনি মারেন নাই যখন আপনি মারছিলেন। আপনারা কি আমার ভাষা বুঝেন? ক্লিয়ারলি বুঝেন? রাসূল যে বালি মারছে কোনো সন্দেহ আসেনি না, কিন্তু আল্লাহ বলতেছে মা রমাইতা, আপনি মারেন না, ইজ রমাইতা, যখন ওখানে মারছিলেন। তো মারলোটাকে? এখনো কথা কয় না। মারলোটাকে? আমার কলিজার ভাইয়ারা, আল্লাহ নবীকে বলতেছেন মা রমাইতা, নবী আপনি মারেন নাই, ইজ রমাইতা, যখন আপনি মেরেছিলেন, ওয়ালাকিন্নাল্লাহ রমা, আমি আল্লাহ নিজেই তাদেরকে মাইটা দিছিলাম।
মায়ের দেয় কে? মুছে তেল দিয়েন না, আমি এই কথাটা বারবার বলে গেলাম। মায়ের কিন্তু আল্লাহ দিবে, আপনি দেখবেন আপনার প্রতিপক্ষ আপনাকে মারতেছে, কিন্তু আল্লাহ আপনাকে মারতেছে যদি আপনি মানুষের উপরে জুলুম করেন।